নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছি যে পুজো দিতে যাব, তো সেটা আর হয়ে উঠছে না। তো তারপরে ঠিক করেই সবাইকে ডেকে নিলাম। আমার মা, বোন, কাকি, বাবু, আমার বর, মেয়ে সবাইকে নিয়ে চললাম নৈহাটির উদ্দেশ্যে, বড় মার কাছে। অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিছুতেই মা টানছিল না। তো সেদিন জোর করেই ভাবলাম, না, তোমার কাছে যাবই, যা পারে হোক। তারপরে বেরিয়ে পড়লাম। মেয়ে তো ভীষণ আনন্দ, যেহেতু ওর মণি আছে, মা আছে, ওর মীরা আছে, সবাইকে পেয়ে ভীষণ আনন্দ। আর আমি আর আমার বর দেখো ট্রেনে বসে ভীষণ মজা করছিলাম। তারপরেই নেমে গেলাম নৈহাটি স্টেশনে। ভিড়টা শুধু ভাবি যে মা কতটাই জাগ্রত, যে সবাইকে একসাথে বেঁধে রেখেছে। এত ভিড়, আমরা ফ্লাইওভারে উঠেও ভাবছি যে পা রাখার জায়গা নেই। হ্যাঁ, ভীষণ ভিড়। আর এসে দেখি তো শনিবার, কি লাইন! আমরা তো বুঝতে পারিনি, লাস্টে শনিবার দিন গেছি, এত লাইন। তো আপনারা যে যেখান থেকেই যান না কেন, শুক্রবার দেখে যাবেন, রবিবার দেখে যাবেন, সোমবার দেখে যাবেন, তাহলে ফাঁকা পাবেন। আর মায়ের ওখানে ঢুকেই আমাদের 7 পাক ঘুরতে হবে। খুব সুন্দর মজা, জানেন তো, এরকম রেলিং দেওয়া 7 পাক মায়ের সামনে ঘুরতে হবে, তারপরে আমরা মায়ের কাছে যেতে পারবো। তার আগে কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। তো আমরা 7 পাক ঘুরতে ঘুরতেই আমরা দাঁড়িয়ে পড়েছি, যেহেতু ভেতরে ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছিলো, তো কিছু করার নেই। তো সেই রেলিংয়ের মধ্যেই মায়ের কাছে গিয়েও সামনে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু প্রচুর ভিড়। এত পরিমাণে দর্শনার্থী হয় যে বলা বাহুল্য। এত পরিমাণে মা যে সবার কথা শোনে বা সবার মনস্কামনা পূর্ণ হয়, সত্যি জয় বড় মা। আর তারপরে ভিড় ঠেলে ঠেলে দেখুন একদম পেছনে গিয়ে দাঁড়িয়েছি। এত ভিড় যে সামনে এগোনোর একদম জায়গা নেই। তারপরে মেয়েকে নিয়ে একদম সামনে মায়ের কাছে। তো ভালোভাবে পুজো দিলাম। মায়ের কাছ থেকে প্রসাদ নিল আমার বর, পুজো আচ্চা দিল। তারপরে আমার মেয়ে যেই হাত বাড়ালো, আমার মেয়েকে অনায়াসেই মা একটা ফল দিল, যেহেতু সে শিশু। তো জানি না বড় মা কীরকম, সবাইকে কিন্তু দেয় না। আমার মেয়ে হাত পাততে না পারতেই মায়ের ফল তার হাতে। তো সব কিছু দেখে আমরা গঙ্গার ঘাটে গেলাম। দেখুন আমার বর ভিডিও করছে সেখানে গিয়ে, আমার বোন ওখানে গেছে, আর সাথে আছে বাবু। গঙ্গার ঘাটে যেহেতু আমরা গেছি, সেখান থেকে জল না নিলে হয়, তো জল ঠল নিল। যেহেতু অত নিচে যেতে বারণ করছে, ভীষণ পরিমাণে স্লিপ ছিল, ওই কারণের জন্য বর ওকে বারবার যেতে বারণ করছিল, যে এত স্লিপ যদি কিছু হয়ে যায়, ওই জন্য। তারপরে তো আমার বোন তো আছেই, আমার বোন তো ভিডিও করতে একদম এক্সপার্ট। তারপরে আমরা আবার গঙ্গার পাড় থেকে ঘুরে আমরা চলে গেলাম ডালা নিয়ে সেই মায়ের সামনে। যেহেতু আমরা যেই দোকান থেকে ডালা কিনেছিলাম, সেখান থেকে আমরা সব গোছগাছ করে প্যাকিং করে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের আজকে পুজো শেষ সম্পূর্ণ হলো। তো আমরা তারপর সব কিছু করে ট্রেনে উঠে পড়লাম। আর দেখুন সবাই ঝালমুড়ি নিয়ে বসে পড়েছে, সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। আমার কাকি তো ভীষণ মজা পেয়েছে, তো ওনাকে নিয়ে আমরা সব জায়গায় যাই, ভীষণ হাসি ঠাট্টা করে। তো আজকের ভিডিও এইটুখানি। আপনাদের ভালো লাগলে আমরা আবার আসবো, অনেক নতুন নতুন ভিডিও আনবো। তো এই বলেই শেষ করলাম। জয় বড় মার জয়, জয় বড় মার জয়।